আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম আক্তারস স্কুলে। তৃতীয় শ্রেণী বইয়ের 51 নাম্বার যে পেজ আছে ওই পেজটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আবারও বলছি, 51 নাম্বার পেজ, তৃতীয় শ্রেণীর গণিত বই। ওকে, তো তোমরা বইটা চাইলে খুলে দেখতে পারো এর সাথে এখন আমার সাথে। তার আগে আমি বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনের অল অপশনে ক্লিক করে দিও, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পারলে কষ্ট করে একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে দিও, যাতে তোমাদের কোনো ফ্রেন্ড সার্কেলরা যাদের প্রয়োজন তারা যাতে এই ভিডিওগুলো দেখতে পায়। ওকে, তো দেখো এখানে প্রথমে কি বলেছে যে 231 গুণ 3, কীভাবে 231 গুণ 3কে গুণ করা যায় তা চিন্তা করি। আমরা নর্মালি কিন্তু এটাকে গুণ করে ফেলি, কিন্তু এক্ষেত্রে আমরা কি করব, এখানে বইতে দেখিয়ে দিয়েছে ভেঙে ভেঙে কিভাবে গুণটা করবা সেটা এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। তো দেখো এখানে 100 100 কত হলো, 200 200 10 20 30, 230 হলো, আর এর সাথে 1 অর্থাৎ 231। বুঝতে পেরেছ? এখানে হলো একটা 231, তো আমাদের গুণ করতে হবে তিনটা। 231 গুণ 3 মানে তিনটা 231 থাকবে, ঠিক আছে? তো আবার দেখো 100 100 200 10 20 30, 230 আর 1 মিলে কত হবে, 231। আবার দেখো 100 100 200, 200-এর সাথে আবার 10 20 30, 230 আর সাথে এক গুণ এক যোগ হবে 231, অর্থাৎ এইখানে একটা 231 আছে, এইখানেও 231 আছে, এইখানেও একটা 231 আছে, অর্থাৎ এখানে টোটাল তিনটা 231 আছে, ঠিক আছে? তারা ছবিতে দেখিয়ে দিয়েছে ভেঙে ভেঙে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এইখানে 100 100 200 30 আর 1 231। আবার দেখো 100 100 200, এখানে 30 আর 1 মিলে 31। আবার এখানে দেখো 100 100 200, এখানে 10 10 মিলে 30 আর এখানে 31। তাহলে এখানে তিনটা 231 আছে। ওকে, আমরা দেখো প্রথমে কি করতে পারি, ভেঙে ভেঙে একভাবে করতে পারো। এই যে 100 100 200 100 100 200 100 100 200, তিনটা 200 না এখানে, বলো তো? তিনটা 200। তাহলে 200কে যদি আমি 3 দিয়ে গুণ করি কত হতে পারে সেটা আমরা এখানে বের করব। দেখো 200 গুণ 3 মানে এই একটা 200, দুইটা 200, তিনটা 200, এই নিয়ে তিনটা 200। আবার এখানে দেখো 10 20 30, 10 20 30, 10 20 30 অর্থাৎ 30, তিনটা 30, ঠিক আছে? এইখানে এখানে একটা 30, এখানে দুইটা 30, এখানে তিনটা 30, 30 গুণন 3 অর্থাৎ এখানে আমাদের তিনটা 30 আছে। ওকে, আর এখানে 1 টাকা 2 টাকা 3 টাকা, বা নাম্বার হোক বা টাকা হোক, যাই হোক, এখানে যেহেতু টাকা বলেনি আমারও টাকা বলার দরকার নেই। এখানে 1 2 3 3, তাহলে 3 একে 3, 1 আছে 3টা করে, হ্যাঁ 1 আছে 3টা, 30 আছে 3টা করে, এই যে 30 3টা, আর 200 আছে 3টা করে, 200 3টা। ওকে, আর এখান দিয়ে যদি আমরা টোটাল হিসাব করি 231, একটা 2টা 3টা, এই যে 231 3টা। ওকে, এই ছকটা আমরা বুঝতে পেরেছি। এবার দেখো এটাকে ভেঙে এখানে ক্যালকুলেশন করা হয়েছে। তো এখানে দেখো কি করেছে, এই যে 231 গুণ 3টাকে আমরা 3 ভাবে লিখতে পারি, মানে 3টা ভাগে লিখতে পারি। এই যে এই ভাগটা 200 গুণন 3 সমান সমান কত হয় দেখো তো, 600 হয়। 3 200-তে 600 না, 200 টাকার নোট যদি তোমার কাছে 3টা থাকে তার মানে ওখানে কত টাকা আছে, 600 টাকা আছে। তো দেখো 3 0 0 3 0 0, 3 দুগুণে 6। আবার দেখো এখানে 3 দিয়ে শূন্যকে গুণ করলে 3 0 0, 3 3-কে 9 90। আবার দেখো 3 দিয়ে এই যে এটা 3 30-এ এটা 90 করেছে, আর 3 একে 3। এবার টোটাল যোগ করেছে, যোগ করে আমার রেজাল্ট আসছে মোট। এই দেখো 0 0 3 যোগ করলে 3 হবে, আর 0 আর 9 যোগ করলে 9, আর এখানে 6 আছে 6। আশা করি এইটুকু বুঝতে পেরেছো, কারণ এখানে আমরা কি করেছি, এই যে ছকের মধ্যে যেভাবে ভেঙে ভেঙে দেখিয়ে দিয়েছে, এই যে স্টেপ বাই স্টেপ এই তিনটাকে আমরা আলাদা আলাদা করে এখানে পেয়েছি। হ্যাঁ, অর্থাৎ মেইন কাজটা হচ্ছে আমার এইটা 231-কে 3, কিন্তু এটাকে যখন ভেঙে করি আমরা এইভাবে করতে পারি। আচ্ছা, তো দেখো এটাকে আবার এই যে এই গুণটাকে উপর নিচে করে দেখিয়েছে এখানে, 231-কে 3 দ্বারা গুণ করেছে। দেখো এটাকে আমরা 3টে স্টেপে গুণটাকে করতে পারি। হ্যাঁ, আগে আমরা একটু কথাগুলো পড়ি কি বলেছে। গুণ করি 1 গুণন 3 সমান সমান 3, এবং একক স্থানে 3 লিখি। অর্থাৎ আসলেই তো আমরা যখন গুণটা করি প্রথমে আমরা এইভাবে তো এককের সাথে গুণ করি, তারপর দশকের সংখ্যার সাথে গুণ করি, তারপরে শতকের সংখ্যার সাথে গুণ করি, এরপর আরও থাকলে হাজারের সংখ্যার সাথে গুণ করি, ঠিক আছে? এই জন্য এখানে বলেছে, এখানে স্টেপ বাই স্টেপ একটা একটা করে দেখিয়ে দিয়েছে। 3কে আমি একের সাথে গুণ করলে 3 একে 3, একটা স্টেপ আমাদের এখানে শেষ। সেকেন্ড স্টেপে যাব। সেকেন্ড স্টেপে আমরা দশকের সংখ্যার সাথে গুণ করব। দেখো
এখানে তিনটাকে ওখানে সরিয়ে দিয়েছে, আসলে তিনটা কিন্তু আমাদের এখানেই থাকে, হ্যাঁ, তিনটাকে আমরা ওখানে দেই না, এখানেই থাকে। তো এইখানে এভাবে দেখিয়ে দিয়েছে যে 3-এর সাথে 3 গুণ হবে, বাট 3টা আমাদের এখান থেকে সরবে না। আচ্ছা, গুণ করে 3 গুণন 3 সমান সমান 9 এবং দশক স্থানে 9 লিখি। তো এখানে 3টা 3-এর সাথে গুণ হবে, 3 3-কে 9। তো এই 3টা যেহেতু আমাদের এবার সরাসরি গুণ করে এভাবে দেখিয়েছে, সেই জন্য এখানে বসিয়েছে, বাট এটা এখানেই বসে। আচ্ছা, 3 3-কে হবে এখানে 9। এই হলো আমাদের সেকেন্ড স্টেপ শেষ। প্রথম স্টেপে 3 পেয়েছি, সেকেন্ড স্টেপে গিয়ে 9 পেয়েছি। এবার দেখো থার্ড স্টেপটা কি করব। এখানে বলেছে যে গুণ করি 2 গুণ 3 সমান সমান 6 এবং শতকের স্থানে 6 লিখি। অর্থাৎ দেখো এখানে এই 3-এর সাথে প্রথমে আমরা দেখো 3-এর সাথে 3 গুণ করলাম, আর এখন আমরা 3-এর সাথে 2 গুণ করব। এখানে আমরা 3টা বসাতে পারি। তো এই 3-এর সাথে 2 গুণ করলে তখন আর কি হবে, 3 দুগুণে 6। এখানে আমরা 6 বসিয়েছি, অর্থাৎ 231-কে আমরা 3টে স্টেপে গুণটা করতে পারি। যেহেতু আমরা গুণটা খাতায় যখন করে একবারই করে ফেলি, কিন্তু আমরা এইভাবে 3টা ধাপ অনুসরণ করি, সেই জিনিসটা এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে। ওকে, তো দেখো সাইডে যে আমাদের এখানে বক্সটা আছে, এখানে ভায়োলেট কালারের যে বক্সটা, এখানে কি বলেছে 231 গুণ 3। আচ্ছা, এইখানে এই গুণটা আমরা কিভাবে করলাম, তো এখানে 693 হয়েছে আমাদের অ্যান্সারটা, না? তো এখানে আমরা গুণটা কীভাবে করলাম দেখো, ঠিক ওই যে আগের চিত্রে 3 3 আমরা লিখেছি, হ্যাঁ, এই যে আগের চিত্রে যে 1 2 3 3টা 1, সেই জন্য দেখো 1 গুণন 3 সমান 3। তারপর এখানে দেখো, এখানে যেমন চিত্রে আছে 30 হচ্ছে 3টা, এখানে 30 একটা, এখানে একটা, 2টা 1 2 3, 3টা 30। তাহলে এখানে দেখো 30 গুণন 3 3 30-এ 90। আর আছে এখানে যে 100 কয়টা করে, 200 200 200, 3টা 200, হ্যাঁ। তো 3টা 200-তে কত হবে, 3 200-তে 600। ওকে, তাহলে আমরা যোগ করলে আসবে 693। এখানে যে 3, তারপর এখানে যোগ করলে 9, এখানে 6, 693 আমার হচ্ছে 231-এর সাথে 3 গুণ করে হয়েছে। তো এখানে দেখো কিছু পাশাপাশি গুণ দেওয়া আছে, আমরা এই পাশাপাশি গুণটা করবো আজকে। এখানে দেখো 121-কে 4 দিয়ে আমরা গুণ করব, হ্যাঁ। তো সমান সমান দাও, আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা 4 দিয়ে এককের ঘরে 4 দিয়ে 1-কে গুণ করব। 4 একে কত হবে, 4 একে 4 হবে। হাতে কিছু আছে, নাই। আবার 4 দিয়ে 2-কে গুণ করব, 4 দুগুণে 8। তারপর 4 দিয়ে আবার 1-কে গুণ করব, 4 একে 4, অর্থাৎ 121-কে যখন আমরা 4 দিয়ে গুণ করবো আসছে হচ্ছে গুণফল হবে 484। আবার দেখো 2 নম্বর অঙ্কটা, এবার দেখো 2 নম্বর অঙ্কে আমরা কি করব, সমান সমান দিলাম 2 দিয়ে আমরা 4-কে গুণ করব, 4 দুগুণে কত হয়, 4 দুগুণে 8। আচ্ছা, এবার আবার 2 দিয়ে 1-কে গুণ করব, 2 একে 2। আবার কি করব, 2 দিয়ে 3-কে গুণ করব, 3 দুগুণে 6। ওকে, অর্থাৎ 314-কে 2 দিয়ে গুণ করলে হবে 628। এরপর দেখো 3 নম্বরের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমরা কিভাবে করব, সমান সমান দেই 3 দিয়ে 3 দুগুণে কত হয়, 3 দুগুণে 6। তারপরে 3 দিয়ে আবার 3-কে গুণ করব, প্রথমে আমরা 2-কে গুণ করেছি, এখন 3-কে গুণ করব, 3 3-কে কত হবে, 3 3-কে 9। এবার 3 দিয়ে 2-কে গুণ করব, 3 দুগুণে কত হয়, 3 দুগুণে 6, অর্থাৎ 232-কে আমরা 3 দিয়ে গুণ করলে গুণফল আসবে হচ্ছে 696। এরপর 4 নম্বর অঙ্কটা দেখো, এখানে 4 নম্বর অঙ্কে আছে 2 দিয়ে আমরা প্রথমে 3-কে গুণ করব, হ্যাঁ, 3 দুগুণে কত হয়, 3 দুগুণে 6। এবার 2 দিয়ে আবার 2-কে গুণ করব, 2 দুগুণে 4। আবার 2 দিয়ে 4 দিয়ে গুণ করব, ঠিক আছে, 4 দুগুণে কত হয়, 8, অর্থাৎ 446। ওকে, অর্থাৎ এখানে এভাবে আমরা পাশাপাশি গুণগুলোও খুব ইজিলি করে ফেলতে পারি। তো 51 নম্বর পেজে যে অঙ্কগুলো, একটাই অঙ্ককে ভালোভাবে ডিটেলস এখানে বর্ণনা করে দিয়েছে তোমাদের, আর নিচে হচ্ছে কিছু ওই টাইপেরই পাশাপাশি কিছু গুণ দিয়েছে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ কষ্ট করে হলেও আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে বেল আইকনের অল অপশনে ক্লিক করে দিও, কষ্ট করে একটু লাইক দিও এবং শেয়ার করে দিও। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।